আসসালামু আলাইকুম। অ্যানিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সাধারণ একটি রান্নার রেসিপি, আর সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো ও শুকনো শিমের বিচি ও পুঁই শাক দিয়ে একটি তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। তো আমি এখানে কিছু মিষ্টি কুমড়ো একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ শুকনো শিমের বিচি। আমি একটু তাওয়াতে টেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে লাল খোসাটা ছিলে নিয়েছি। আরও নিয়েছি কিছু পুঁই শাক, সেই সাথে লাগছে আমার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ পরিমাণ নিয়েছি রসুনের বাটা এবং বাগারের জন্য নিয়েছি কিছু রসুন কুচি। আরও নিয়েছি আমি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ, স্বাদমতো তেল এবং স্বাদমতো লবণ। তো প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তো তেলটি যখন একটু গরম হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি, পেঁয়াজের যে কাঁচা ভাব সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং আবার একটু কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি সে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো এবং 2-3টি কাঁচামরিচ। আর আমি এখানে মরিচের গুঁড়োটা কম দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখন আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। তো এইভাবে 3-4 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা সেই শুকনো শিমের বিচিগুলা, তারপরে দিয়ে একটু মিনিট 5-এর মতো কষিয়ে নেব। তা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো আমার শুকনো শিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এখন দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। তা আমার কষানো হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়েছি 2 মগ পরিমাণ পানি। আপনারা আপনাদের প্রয়োজন মাফিক পানি দিবেন, যে যতটা ঝোল খেতে চান সেই অনুযায়ী। তারপরে ঢেকে রান্না করব মিষ্টি কুমড়োটা 50 থেকে 60 ভাগ সেদ্ধ হওয়া পর্যন্ত। তা আমার মিষ্টি কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন আমি দিয়ে দিব সেই আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলা। দিয়ে এখন আমি মিনিট 10-এর মতো রান্না করব। মোটামুটি পুঁই শাক, শিমের বিচি এবং মিষ্টি কুমড়াটা ঠিকভাবে রান্না হওয়া পর্যন্ত আমি এগুলাকে রান্না করব। তো আমার সব কিছু রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো, শিমের বিচি এবং পুঁই শাক সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তা এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা চেষ্টা করবেন এই চিনিটা দিতে, এতে আপনার রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো দিয়ে দিলাম আরও 1-2টা কাঁচামরিচ। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, এখন আমি এটাকে বাগার দিয়ে দেব। তো আমি একটা প্যানে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি কিছু পেঁয়াজ এবং কিছু রসুন কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো এই যে দেখুন আমার বাগারের জন্য পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল আমার খুব সুস্বাদু একটা সাদা মাটা তরকারি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক এবং শুকনো শিমের বিচি দিয়ে দারুণ স্বাদের তরকারি। আর এই তরকারিটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর সব সময় তো একই রকম রান্না আসলে ভালো লাগে না, মাঝে মাঝে
বৈচিত্র্যতারও দরকার হয়। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর এভাবে বাসায় রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।